নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি ছোট্ট ভূতের গল্প নিয়ে। আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি হলো ভূতের বদলা। শিকারপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর, দেখার মতো ছিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবং সেই গ্রামে ছিল এক হিংসাক্ত জমিদার। সেই গ্রামে সে গরিবের উপর প্রধান শাসক হিসাবে অধিকার জমাত। আর তার কাছে অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো দিন কোনো গরিবকে সাহায্য করেনি, বরঞ্চ তাদের উপর অত্যাচার করেছিলেন। কিন্তু একই গ্রামে বিনয় নামে এক সৎ ব্যক্তি ছিল, যার কাছে ছিল না সেমন কোনো ধন সম্পত্তি। তার বউ বাচ্চাকে নিয়ে সে সুখে জীবন কাটাতো এবং অসহায় ও গরিব ব্যক্তিকে সাহায্য করতেন। তার ছিল নিজস্ব 2 বিঘা জমি এবং সে জমিতে সে নিজে প্রায় চাষাবাদ করত এবং যা থেকে যত ফসল আবাদ করত তার মধ্যেই সে গরিবের উপর দান করত। এই ছিল তার মহান কাজ। তার পরিবারের সবাই মিলে খুব আনন্দ পেত গরিবকে সাহায্য করে। এবং মানিক নামে এক ব্যক্তি ছিল। সে গ্রামে গ্রামে গিয়ে কাজের লোককে খুঁজে বেড়াতো। অনেক টাকার লোভ দেখিয়ে সে গরিব মানুষদের বড়লোকের বাড়িতে কাজের জন্য নিয়ে যেত এবং তার বদলে সে অনেক টাকা বকশিস হিসাবে নিত। এই করে তার সংসার চলতো, নিজে কোনো কাজ করতো না। আর কাজের লোকের মৃত্যু হয়ে গেলে যে টাকা দিত সেও টাকা সে তার পকেটে নিজে রেখে দিত, সেই মানুষের বাড়িতে আর দিত না। চলে আসে আর এক নতুন গ্রামে। আর ভালো লাগছে না, কি যে করি, কোথায় যে কাজ পাবো কিছু ভেবে পাচ্ছি না। কি করে যে আমাদের সংসার চালাবো, কি যে হবে। কোথাও ভালো কাজ পেলে তো যাব, যে কাজের অভাব আজকাল। কি হয়েছে তোমাদের, এত চিন্তা করছো কেন? তোমাদের কাজ চাই? ও, খুব ভালো। মানিক নামে ওই কাজের জন্য যে লোক খুঁজে বেড়ায়, খুব শীঘ্রই ওই কাজের খবর নিয়ে আসবে, তোমরা চিন্তা করো না। এই যে মানিক বাবু, যে কাজের খবর বলেছিলাম, এরই 2 জন, এদের খুবই কাজের দরকার, তাহলে এদের খুব উপকৃত হবে। সব শুনে ওই বৃদ্ধ মহিলাকে কাজে নিয়ে যায় বড় লোকের বাড়িতে। ওই বৃদ্ধ মহিলাটি এমন বড় লোকের বাড়িতে কাজ করে যে সেখানে কোনো রকম আরাম ছিল না। দিদি, আমার শরীরটা যেন কেমন খারাপ লাগছে। শরীরটা কদিন থেকে ভালো লাগছে না। কটা দিন ছুটিতে দিলে আমি ভালো হয়, বাড়ি গিয়ে কটা দিন আরাম করব ভাবছি। তোমার খালি ছুটি আর ছুটি, কাজ তাদের কোনো ধান্দা নেই, কোনো ছুটি হবে না। যাও গিয়ে কাজ করো এক্ষণে বলছি। কাজকর্মর কোনো ধ্যান নেই, খালি ছুটি আর ছুটি। এখানে কাজ করে ইচ্ছে থাকলে করো, না হলে কোথাও গিয়ে মরে যাও। যাও এক্ষণে গিয়ে কাজ। অবশেষে বৃদ্ধ মহিলাটি একদিন মারা যান এবং তাকে পোতানোর জন্য এক জঙ্গলে নিয়ে আসে, যেখানে এর আগেও অনেক গরিব পরিবারকে পুতানো হয়েছিল। তার মধ্যেই হঠাৎ করে এক পুরনো ভূত প্রকট হয়ে যায়। থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার দুজনের অবস্থা খুব খারাপ হবে। কিছুতেই ছাড়বো না তোমাদের। যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও বলছি। এই শুনে ওই 2 কর্মচারী শীঘ্রই ছুটে পালায়। তারপর এক ভূত আরেক ভূতকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার সাথে? আমার সাথে খুব অত্যাচার হয়েছে। আমাকে কাজের লোক দেখিয়ে এক বড় গরিবাড়ি নিয়ে গেছিল কাজের জন্য, কিন্তু সেখানে আমাকে খুব সাটিয়ে আমার উপর অনেক অত্যাচার চালিয়ে আমাকে একদিন মেরেই ফেলে। তার বদলা নেওয়ার জন্য আমিও দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমার সাথে এমনই হয়েছিল। অনেক টাকার লোক দেখি আমাকেও কাজে নিয়ে গেছিল, এমনকি বলেছিল আমার কোনো কিছু হলে আমার পরিবার অনেক টাকা পাবে, কিন্তু তা হয়নি। সেদিন থেকে আমি প্রতীক্ষা করে আছি, তাকে একদিন মেরেই ছাড়বো। তার বদলা খুব শীঘ্রই নিব আমরা। অবশেষে ওই দিনটি চলে এসে মানিক নামে একদিন সন্ধ্যাবেলা
ভুলে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই দিন কেমন যেন চারপাশে ভয়ানক আওয়াজ কেমন কেমন শোনা যাচ্ছিল। সে ভয়ে এগোতে পারছিলেন না। তারপর হঠাৎ করে তার সামনে ওই দুই ভূত চলে আসে। আজকে কোথায় পালাবি তুই? আজকে তোকে কিছুতেই ছাড়বো না। যত অপরাধ করেছিস আমাদের সাথে, আরো অনেক লোকের সাথে, তার সব প্রায়শ্চিত্ত তোকে আজকে করতে হবে। না না, এমন করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিন আর কারোর সাথে এমন কিছু করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ভুল হয়ে গেছে। অনেক অনুরোধ করা সত্ত্বেও তার কথা তারা কিছুতেই শোনে না। তারা চাইছিল শুধু বদলা আর বদলা। অবশেষে তার মাংস খেয়ে তার দুই আত্মা শান্তি হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।